আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে প্রায় 900 পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পুনরায় রিটার্ন পাসপোর্ট জমা দিতে বলতেছে অনেকের। তো এই বিষয় নিয়েই আজকে ভিডিও থাকবে। তো আজকে 4ই ডিসেম্বর 2024 রোজ বুধবার। তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 900টি। এর মধ্যে ভিসা সংখ্যা ছিল 9টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 3টি, এগ্রিকালচার একটাও হয় নাই, স্পন্সর ভিসা একটাও হয় নাই এবং কি ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, বিজনেস ভিসা ছিল 1টি এবং কি স্টুডেন্ট ভিসা ছিল 2টি। দ্বিতীয় টপিকটি হলো যে পুনরায় রিটার্ন পাসপোর্ট আবারও জমা দিতে বলতেছে। তো অনেকে কিন্তু রিটার্ন আনার পর পাসপোর্টগুলো আবার জমা দিতেছে। তো গত নভেম্বর তো ওই 3 ভাই পাসপোর্ট রিটার্ন আনছে। তো তাদেরকে গতকাল কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে। তো আজকে তারা কিন্তু পুনরায় আবারও পাসপোর্ট জমা দিচ্ছে রিটার্ন আনার পর। তো এইরকমভাবে অনেকেই কিন্তু পাসপোর্ট রিটার্ন পাইছে, তারপর কিন্তু অনেকে জমা দিতেছে। তবে ভিসা সংখ্যা আপাতত এই সপ্তাহে মোটামুটি দেখতেছি একবারেই কম, স্পন্সর এবং কি এগ্রিকালচার। তো ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং কি বিজনেস ভিসা ওইটা তো আগের মতোই চলতেছে, কিন্তু এই যে এগ্রিকালচার স্পন্সর ভিসা 2 দিন ধরে একবারই ভিসা দিতেছে না। তবে এই যে পুনরায় জমা দিতে বলতেছে, তো একটা ভয়েস রেকর্ড আপনারা শুনেন যে আসলে তাদেরকে পুনরায় কেন জমা দিতে বলতেছে রিটার্ন আনার পর। আমরা মানে 1 মাস পরে আগে জমা দিছিল স্যার, নভেম্বরে জমা দিছিল, পাসপোর্ট রিটার্ন আইছে। এখন এই যে গেছে কালকে আবার মেসেজ আইছে পাসপোর্ট দিয়ে আসার জন্য, বুঝছেন? 3 জনের 3টা আবার দিয়ে আইছে কালকে যাইয়া। কিন্তু আমি আলার 1 মাস ধরে আইছে কোনো বলাইতেছে না। ডিসেম্বরের 12 তারিখ আসলো আর হ্যাঁ নভেম্বরের 9 তারিখ একটা রিটার্ন দিয়েছে, আবার বলাইলো 1 সপ্তাহ পরে বলাই পাসপোর্ট দিয়েছে। তো ভাইটির ভয়েস শুনলেন, আসলে তারা 3 জনেই জমা ছিল। তো 2023 সালে জমা ছিল, তাদের পুনরায় কিন্তু আবারও রিটার্ন দিয়েছিল নভেম্বরের পর আবার 1 সপ্তাহ পর কিন্তু তাদেরকে আবার ডাকাইছে। এরকম অনেকেরই হয়েছে যে পাসপোর্ট রিটার্ন দেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে ডাকাইছে, কারো 15 দিনের মধ্যে ডাকাইছে। এবং কি আপনারা জানেন যে 5 দিন পরে একজনের ডাকাইছিল এবং কি 2 দিন পরে ডাকাইছিল। তো তাদের বিষয়টা ছিল যে তাদেরকে ডাইরেক্ট রেডি ফর কালেকশন SMS দিয়েছিল, এজন্য তাদেরকে কোনো রকম ভিসা দেয় নাই। ডাইরেক্ট রেডি ফর কালেকশন যদি SMS আসে তাহলে কিন্তু আপনি যেই ফাইলগুলো বা যেই নলেজটাগুলো, যেই ডকুমেন্টগুলো বিএফএস গ্লোবালে আছে বা এম্বাসিতে আছে সেগুলো রিটার্ন দেওয়ার জন্য রেডি ফর কালেকশন SMS দিবে। একটা কথা মনে রাখবেন, যদি আপনি রিটার্ন আনার পর যদি লেখা দেখেন যে ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবালে সাবমিট, মানে আপনার পাসপোর্টটা যদি বিএফএস গ্লোবালে সাবমিট করতে বলে বা কল দিয়ে যদি পাসপোর্ট জমা দিতে বলে তাহলে ধরে নেবেন যে 100% ভিসা হওয়ার জন্যই আপনাকে পাসপোর্টটা জমা দিতে বলতেছে। কারণ 100% ভিসা হবে তখন যদি আপনাকে রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন SMS দেয়, এই স্ট্যাটাসটা দেখেন, তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা নাই একবারেই 100% যে ভিসা পাবেনই না। যে আপনি যদি রেডি ফর কালেকশন SMSটা পান, এটা যাতে আপনারা না পান, দোয়া করি যাতে সবাইকে যারা রিটার্ন পাইছেন সবাইকে যাতে পাসপোর্ট পুনরায় জমা দিতে বলে, ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবালে সাবমিট করতে বলে, তাহলেই কিন্তু আপনি ভিসা পাইবেন 100% যদি সাবমিট করতে বলে। তো আজকে তো দেখছেন যে কত পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিতেছে, প্রত্যেকটা দিনে এরকমভাবে পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে। তো আশা করি তারা ডিসেম্বরের মধ্যে যেই পাসপোর্টগুলো এখনও আটকা আছে প্রত্যেকটা পাসপোর্টেই কিন্তু ডিসেম্বরের মধ্যে আশা করি ক্লিয়ার করে ফেলবে এবং কি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা নিষ্পত্তি করে দিবে। তবে আসলেই একটা জিনিস ভাবায় যে আসলে এই যে প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণ পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে, তো এদের কিন্তু যাচাই বাছাই করে একটা দিতেও কিন্তু একটা সময় লাগবে। তবে আশা করি দ্রুত তারা একটা নিষ্পত্তি করবে, হয়তো জানুয়ারি এবং কি ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে তারা নিষ্পত্তি করে দিবে। তবে এই যে এত মানুষগুলা এদের নিষ্পত্তি করতেও কিন্তু অনেকটা সময় লাগবে। তো আজকে 1.5টা বছর পর সাদা পাসপোর্ট পাওয়ার পর আবারও অপেক্ষা। আসলে আমরা যে ধৈর্য জিনিসটা, এটা আসলে ইতালি যারা উদ্দেশ্যে স্বপ্ন দেখছে তাদের দিকে তাকালেই বোঝা যায় যে আসলে কতটা ধৈর্য ধরতে পারে একটা মানুষ। তো আপনাদের দিকে তাকালেই বোঝা যায় এবং কি চোখের সামনে যে স্বপ্ন পুড়ে যেতে বা স্বপ্ন শেষ হতে দেখা গেছে যে এই যে হাজার হাজার মানুষগুলো এখন মানে স্বপ্ন মানে শেষের পথে, তারপরও এখনও তারা ভালো মন্দ একটা সিদ্ধান্ত জানাইব বলেও অনেক অপেক্ষার নিচে আছে, যে আসলে অপেক্ষার রাখছে যে
জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মনে হয় একটা ফয়সালা দিয়ে দিবে। তবে আসলে এটা কতদিন সময় লাগবে তারাও কিন্তু ওরকমভাবে একুরেটভাবে কথা বলে না। বিএফএস গ্লোবাল কাছে জিজ্ঞেস করলে তারা কিন্তু একই কথা বলে যে আপনার 15 দিনের পরেও ডাকতে পারে, এবং কি 1 মাস পরেও ডাকতে পারে, 7 দিন পরেও ডাকতে পারে, মানে পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য, এবং কি আপনাদের 5 মাস পরেও কিন্তু আপনার পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকতে পারে রিটার্ন পাওয়ার পর। তো আসলে যারা রিটার্ন পাইছেন তো আপনারা একটা কথাই বলবো, অপেক্ষা করেন। যদি আল্লাহ লেখা থাকে অবশ্যই ইতালি, তো অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই, একমাত্র আল্লাহর উপরে ছেড়ে দেন, এটাই বলবো। তবে আমি মনে করি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে 25 সালে ভালো একটা সিদ্ধান্ত আসবে, এবং কি সবাইকে দ্রুত একটা নিষ্পত্তি করে দিবে। তো একটা কথাই বলবো যে যারা এই যে পুনরায় জমা দিতেছে তাদের কিন্তু 100% ভিসা হবে, পাসপোর্ট যদি পুনরায় জমা দিতে বলে। তো এইটাই বলবো লাস্টে কথা, আপনাদের এখন 2টা অপেক্ষায় থাকতে হবে। রেডি ফর কালেকশন SMS, মানে কি আপনার ভিসা পাবেন না, রিজেক্ট যেই ফাইলগুলো স্ক্যান করে রাখছে ওই ফাইলগুলো রিটার্ন দিয়ে দেবে, এবং কি ইওর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো এইটা লেখা থাকলে আপনি পাসপোর্ট সাবমিট করবেন, অবশ্যই 100% ভিসা পাবেন, এটাই বলবো। এবং কি যারা এখনও রিটার্ন পান নাই আপনারা একই কথা বলেন। আজকেও কয়েকজন বলছেন যে আমার SMS আসে নাই কিন্তু আমার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, হ্যাজ বিন রিসিভড এবং কি ইন্টারমিন রিটার্ন, এই 2টা স্ট্যাটাস আসছে এক একজনের। তো আপনারা দুইজনেই কিন্তু পাসপোর্ট রিটার্ন আনতে পারবেন, আপনাদের কোনো সমস্যা নাই। SMS সবার আসে না, 100 জনের মধ্যে 10 জনেরই SMS আসে, 10 জনের SMS আসে, 90 জনেরই SMS আসে না। তো অবশ্যই যারা SMS আসে না তারাও কিন্তু পাসপোর্ট রিটার্ন আনতেছে। তো একদিন আগে পরে সবাই কিন্তু রিটার্ন পেয়ে যাইতেছে। সবাই যারা বাকি আছেন সবাই রেগুলার এখন রাত্রে একবার হলেও চেক দিবেন। আপনি যখন দ্রুত পাসপোর্টটা রিটার্ন আনবেন আপনাদের কিন্তু কাজটা আগেই গেল। হ্যাঁ, আপনি সেকেন্ড ধাপে চলে গেলেন। আপনি যদি পাসপোর্টটা রিটার্ন এসে স্ট্যাটাস পরিবর্তন হয়ে রয়েছে, আপনি SMS এর অপেক্ষায় বসে আছেন, আপনার কাজটা কিন্তু আপনি নিজেই কিন্তু থামায় রাখতেছেন, আপনি দ্বিতীয় ধাপে কিন্তু পৌঁছাতে দিতেছেন না। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, যাদের ইন্টারমিন রিটার্ন বা হ্যাজ বিন রিসিভ এই 2টা স্ট্যাটাস থাকবে দ্রুত পাসপোর্ট রিটার্ন নিয়ে আসবেন। এবং কি রিটার্ন আনার সময় আপনাদেরকে জমা দেওয়ার সময় একটা লম্বা রিসিট দিচ্ছে, ওই লম্বা রিসিটটা হলেই হবে, আর কিছু লাগবে না, জাস্ট লম্বা রিসিটটাই আনতে হবে। এবং কি পাসপোর্ট আপনি চট্টগ্রাম সিলেট যেখানে জমা দেন আপনি কিন্তু পাসপোর্ট রিটার্ন আনার জন্য ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে কিন্তু কালেক্ট করতে হবে রিটার্ন পাসপোর্ট। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।